পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। বিস্তারিত জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, আজ পবিত্র লাইলাতুল বরাত এর পবিত্র রজনীর ব্যাপারে বলা হয়েছে লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী। এই রজনীর, এই পবিত্রতম রজনীর ব্যাপারে হাদিস শরীফে নানান কথা বলা আছে, নানান তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। পবিত্র রজনীর বলা হয়েছে এটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত, এটি মুসলিমদের মুক্তির রাত, এটি মুসলিমদের তাকদির নির্ধারণের রাত, অর্থাৎ পরবর্তী এক বছরে মুসলমানদের যে তাকদির সেটি নির্ধারিত হয় এই রাতের মাধ্যমে, এমন কথা বলা আছে। এবং আজ এখানে আলোচনা করেছেন অনেক মুফতি এবং বিশেষজ্ঞরা। তারা যে আলোচকরা বলেছেন যে এ রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নেমে মানুষের কাছে তাদের চাওয়া তিনি শুনতে চান এবং যার যা চাওয়া আছে সে অনুযায়ী তিনি তাদের চাওয়া পূরণ করেন। এবং বলা হয়েছে এই রাতটি অবশ্যই মুক্তির রজনী এবং এ রাতে যেন অবশ্যই বান্দারা তাদের কৃতকর্মের জন্য, তাদের পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চায় এবং আল্লাহ পাক অবশ্যই বান্দাদের মাফ করবেন। তবে কিছু কিছু পাপের বিষয়ে বলা রয়েছে, যেমন বলা হয়েছে যে যারা শিরক করে তাদেরকে আসলে আল্লাহ পাক মাফ করবেন না, যাদের মনে হিংসা রয়েছে তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। এই আলোচনা এইভাবেই আজ এখানে যে আলোচকরা রয়েছেন তারা এখানে এই আলোচনাগুলো করেছেন এবং দেখতে পাচ্ছেন মুসল্লিরা নামাজ পড়ছেন, জিকির আজগার করছেন। কিছু সময় পরে যে আনুষ্ঠানিক মোনাজাতের মাধ্যমে এশার নামাজের পরবর্তী যে কার্যক্রম সেটি শেষ হবে এই বায়তুল মোকাররমে। এই ছিল পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে বায়তুল মোকাররম থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে।